ধীরে ধীরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। কারণ উদ্বিগ্ন তাদের অভিভাবকরা এখনো সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। শিক্ষকরা চেষ্টা করছেন শিক্ষার্থীদের স্কুলমুখী করতেন, অভিভাবকদের আশ্বস্ত করছেন তারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সপ্তাহের প্রথম কর্মদিবস, খাতা কলমে খোলা সব শিক্ষা প্রতিষ্ঠান, তবে দিনাজপুরের বেশিরভাগ স্কুলই বন্ধ। চলমান পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠায় শিক্ষার্থী ও অভিভাবকরা। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি নগণ্য। এখন হাফ ক্লাস হচ্ছে, আগে 4টা পর্যন্ত হইতো, এখন 1:30টা করে দিয়েছে। আজকে কিছু আসছিল, কিছু ছেলেবেলা আসছিল, আমরা ক্লাসে গেলাম, আর কিছু কিছু অভিভাবক এসে তাদের বললো না ছাত্রছাত্রী বেশি নাই স্যার, আমরা নিয়ে যাব। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের প্রায় সব মহানগর ও জেলায় একই চিত্র। শিক্ষকদের উপস্থিতি বেড়েছে, কিন্তু ছাত্রছাত্রীর দেখা নেই বললেই চলে। হাতে গোনা 2-4 জন যারা এসেছে, তাদের নিয়ে ক্লাস হয়নি। অফিসিয়াল কার্যক্রম চলছে, কিন্তু বিদ্যালয়ের বাচ্চা কাচ্চা নিরাপত্তার জন্য আমরা ক্লাস নিতে পারছি না। সরকারি ঘোষণা পেলে, প্রশাসন সজাগ হলে আমরা অবশ্যই ক্লাস নিব। খুবই উপস্থিতি কম। আমার শিক্ষক কর্মচারীগণ যথারীতি স্কুলে আসেন, যথাসময় পর্যন্ত থাকার চেষ্টা করেন। হাজিরার পর সন্তানদের নিয়ে চলে গেছে অনেক অভিভাবক। শিশুদের স্কুলে পাঠাতে এখনও ভীত তারা। এ অবস্থায় আস্থা ফেরানোর চেষ্টা করছেন শিক্ষকরা। ট্রাফিকের সমস্যা, তবে আশা করছি হয়তো অল্প দিনের মধ্যে মেয়েরা চলে আসবে। ভয় পাচ্ছে আসলে, গার্জেনরা হয়তো ভয়ে পাঠাচ্ছে না। গার্জিয়ানরা ভয় পাচ্ছে যে এই প্রশাসনের কোনো নেই, সিকিউরিটি নেই, বাচ্চা কাচ্চারা যদি কোনো অসুবিধা হয়। চলমান আন্দোলন ঘিরে গত 16 জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে মন্ত্রণালয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।